हर गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ना ये तेरा ओ ज़ियादा चांद तारों अपनी रंगत पर, ना ये तेरा ओ ज़ियादा चांद तारों अपनी रंगत पर। मेरे आका को जाओगे, मेरे आका को जाओगे, चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। वो আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল ইনফিতরের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, ইযাস সামাউ ফাতারাত। স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময়ে বিশাল আকাশ বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই সময়কে তোমরা স্মরণ করো। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, ওই সময়কে স্মরণ করো যেই সময়ে বিশাল আকাশের বুকে অসংখ্য অগণিত নক্ষত্রগুলি জ্বলজ্বল করে তোমরা রাত্রিবেলায় জ্বলতে দেখো। ওই সমস্ত বিশাল বড় বড় নক্ষত্রগুলি আসমান থেকে খসে খসে জমিনে পড়তে থাকবে। ওই সময়ের কথা স্মরণ করো। আল্লাহ বলতেছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীতে সমুদ্র আছে, ওই সমুদ্রকে উত্তোলিত করা হবে। সমুদ্রের পানিগুলো উত্তোলিত হতে থাকবে, বিশাল বিশাল ঢেউ হবে। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের কথা স্মরণ করতে বলছেন। ওয়াইদাল কুবুরু বুসিরাত, পৃথিবীতে যত কবর আছে সমস্ত কবরের ভিতরে যত মানুষগুলি আছে, ওই সময়ে সমস্ত মানুষগুলোকে কবর উগলায়ে দেবে। প্রত্যেকটি মানুষ জমিনের নিচে দাফনরত অবস্থায় আছে। ওই সময়ে কবর সমস্ত মানুষগুলোকে উগলায়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের কথা স্মরণ করতে বলছেন। ওই সময়টা হলো অন্য কোনো দিনের সময় নয়, বরং ওই সময়টি হলো কিয়ামত দিবসের সময়। ও আমার মুসলমান ভাইরা, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলি করবেন। আল্লাহ তাআলা বিশাল আকাশকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আকাশে যেই নক্ষত্রগুলি আছে সেই নক্ষত্রগুলি খসে খসে জমিনে পড়বে। এবং আমার মুসলমান ভাইরা, পৃথিবীতে যেই সমুদ্র আছে সমুদ্রের পানিগুলো উত্তোলিত হতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, জমিনের নিচে যত মানুষগুলি আছে কবরের ভেতরে আল্লাহ তাআলার নির্দেশে কবরগুলি ওই সমস্ত মানুষগুলিকে উগলায়ে দেবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেকটি মানুষের পূর্বের এবং পরের যত ধর্ম
ধরনের কাজগুলি করেছে, সমস্ত কাজগুলি সম্পর্কে সে জানতে পারবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই দিনে সন্তান বাবার কোনো কাজে আসবে না, বাবাও সন্তানের কোনো কাজে আসবে না। ও আমার মুসলমান ভাইরা, এই 30 নম্বর পারার সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। দুনিয়াতে ভাইকে যদি কেউ মারে আর এক ভাই সহ্য করতে পারে না। এক ভাইকে যখন অপমান করা হয় অন্য ভাই সেটা সহ্য করতে পারে না। ও আমার মুসলমান ভাইরা, কাল কিয়ামতের দিনটা এমন দিন হবে, ভাই পালিয়ে যাবে ভাইকে দেখে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ও উম্মিহি ওয়া আবি, এবং গর্ভধারিণী মা থেকে সন্তানেরা পালিয়ে যাবে। ও আমার মুসলমান ভাইরা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল, যেই মা দুনিয়াতে কত কষ্ট করেছে, মানুষ করার জন্য কত কষ্ট করেছে গো মাওলা, ও গো আল্লাহর বান্দারা, ওই দিনে মানুষ মা থেকে পালিয়ে যাবে। ও আবি, জন্মদাতা পিতা থেকে মানুষ পালিয়ে যাবে। যেই বাবা কত কষ্ট করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কপালের ঘাম পায়ে ফেলে ফেলে কত কষ্ট করেছে গো। ও গো আমার মুসলমান ভাইরা, ওই দিনে মানুষ তার মা থেকেও পালিয়ে যাবে, বাবা থেকেও পালিয়ে যাবে, কেউ কাউকে চিনতে পারবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী থেকে পালিয়ে যাবে মানুষ, যে স্ত্রীকে আমরা অনেক সময় মা বাবার থেকেও বেশি ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু কাল কিয়ামত দিবসে মানুষ তার স্ত্রী থেকে পালিয়ে যাবে। ওয়া বানি, সন্তান সন্তানাদি দুনিয়াতে জন্ম দিয়েছে যেই বাবা মা, ওই বাবা মা কিয়ামত দিবসে সন্তান থেকে পালিয়ে যাবে। ও আমার মুসলমান ভাইরা, কাল কিয়ামত দিবসটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, মানুষ মানুষের আর সাহায্য সহযোগিতা করবে না। ওই দিনটা বড়ই ভয়ানক দিন। সুতরাং আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় সংশোধন হতে হবে। ও আমার মুসলমান ভাইরা, নামাজ পড়তে হবে। নামাজের সময় তুমি মসজিদে যাও না, নামাজের সময় তুমি চায়ের স্টলে বসে থাকো, নামাজের সময় তুমি টিভির সামনে বসে থাকো, নামাজের সময় তুমি গুনাহের কাজে বসে থাকো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহ বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই সামান্য পরিমাণ ভালো কাজ সে দেখতে পাবে। আর যে ব্যক্তি এই দুনিয়াতে সামান্য পরিমাণ খারাপ কাজ করবে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি সামান্য পরিমাণ দুনিয়াতে গুনাহের কাজ করবে, ও আমার মুসলমান ভাইরা, কাল কিয়ামতের ময়দানে ওই সামান্য পরিমাণ গুনাহের কাজ সে দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান ভাইরা, তোমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছো, অন্ধকারের ভিতরে গুনাহ করতেছো, দরজা বন্ধ করে গুনাহ করতেছো, মানুষ দেখে না, কিন্তু তোমার মাওলা
সমস্ত কাজ দেখতেছে। তুমি ভালো কাজ করলে আল্লাহ দেখে, তুমি খারাপ কাজ করলে আল্লাহ দেখে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভালো কাজ করা দরকার নাকি খারাপ কাজ? জোরে বলেন। ভালো কাজ। ভালো কাজ যদি করো, ভালো কাজ যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই সেই ভয়াবহ দিন, যেই ভয়াবহ দিনের কিছু আলামত আছে। ওই দিনটা কবে সংগঠিত হবে এ ব্যাপারে পৃথিবীর কোন মানুষ সুনিশ্চিত ভাবে বলতে পারবে না। একমাত্র কে বলতে পারবে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে জানেন যে কিয়ামত, এই কিয়ামতটা কবে সংগঠিত হবে, কিয়ামত দিবসটা কখন হবে, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান ভাইরা, আমাদের শেষ নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত দেখিয়ে গেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বলে গেছেন। কিয়ামত দিবসে যা কিছু হবে সে ব্যাপারগুলিও রাসূল বলে গেছেন। কিয়ামতের পূর্বে কি কি ঘটবে সেগুলো রাসূল বলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ইলম অধ্যায়ের ৮০ নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয় কিয়ামতের কিছু আলামত হলো আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহালু, কিয়ামতের একটি আলামত হলো ইলমকে উঠিয়ে নেওয়া হবে এবং অজ্ঞতা প্রসারতা লাভ করবে। ইলমকে উঠিয়ে নেওয়া হবে, আইয়ুরফাআল ইলমু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়াসবুতাল জাহলু, এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। ইলমকে আল্লাহ কিভাবে উঠিয়ে নেবেন, কিভাবে অজ্ঞতা প্রসারতা লাভ করবে, এ ব্যাপারে আমার মুসলমান ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন। জামিউত তিরমিজি, তিরমিজি শরীফের 2652 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাসিউহু মিনান নাস। রাসূল বলতেছেন শেষ জামানায় কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে ইলমকে এক টানে উঠিয়ে নেবেন না, এক টানে ছিনিয়ে নেবেন না। তাহলে আল্লাহ কিভাবে ইলমকে উঠিয়ে নেবেন, আল্লাহ কিভাবে দুনিয়া থেকে ইলমকে উঠিয়ে নেবেন? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন ওয়ালা ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। রাসূল বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকবিজুল ইলমা, ইলমকে উঠিয়ে নেবেন বিকবজিল উলামা, উলামায়ে কেরাম আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তার মানে বোঝা গেল
এলেমটা আলেমের সাথে সম্পৃক্ত। ও আমার মুসলমান ভাইরা, আলেমদের কাছে এলেম আছে, কথা বলেন ঠিক কিনা? এলেম শিখতে হবে আলেম থেকে, না হলে তুমি ওই এলেম দ্বারা কোনো উপকার পাবে না, ফায়দা পাবে না, বরং ওই এলেমটা তোমার জন্য ভয়ঙ্কর হবে। ও আমার মুসলমান ভাইরা, রাসূল বলে গেলেন উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবে। এরপরে রাসূল বলতেছেন হাত্তা ইযা লাম ইয়াতরুকু আলিমান, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার পরে যখন দুনিয়ার বুকে আর আলেম বাকি থাকবে না, মানুষ যখন আর আলেমকে খুঁজে পাবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালান, তখন মানুষেরা জাহেল মূর্খদেরকে, অজ্ঞ ব্যক্তিদেরকে আমির হিসেবে গ্রহণ করবে, ইমাম হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, আর ওই মানুষেরা ওই সমস্ত অজ্ঞ জাহেল মূর্খদের কাছে ফতোয়া জানতে চাইবে, বিভিন্ন বিষয়ে জানার জন্য প্রশ্ন করবে। ও আমার মুসলমান ভাইরা, আর ওই জাহেল মূর্খরা ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া ফতোয়া দেবে, ভুল ফতোয়া দেবে, ভুল সাজেশন দিবে, ভুল মেসেজ দিবে। ভুল মেসেজ দেওয়ার কারণে, ভুল পরামর্শ দেওয়ার কারণে, ভুল সিদ্ধান্ত দেওয়ার কারণে, ভুল ফতোয়া দেওয়ার কারণে ফাদাল্লু ওয়া আদাল্লু, ওই জাহেলরাও গোমরা হবে, পথভ্রষ্ট হবে, এবং যারা জিজ্ঞেস করতেছে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, এই দেশে হাজার হাজার আলেমদের উপরে নির্যাতন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এই দেশে আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে কষ্ট দেওয়া হয়েছে, এই দেশে শাইখুল ইসলাম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে কত কষ্ট দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, যাকে কোরআনের পাখি বলা হয় আল্লামা দেলওয়ার হোসাইন সাইদ রহমাতুল্লাহি আলাইহি, তাকে দীর্ঘদিন ধরে জেলখানায় পুরে পুরে তার উপরে নির্যাতন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় পুরে অত্যাচার করা হয়েছে, আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেবকে জেলখানায় পুরে অত্যাচার করা হয়েছে, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি আমির হামজাকে জেলখানায় কত নির্যাতন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সমস্ত আলেমদের, ওই সমস্ত আলেমদের কাছে ইলম শিক্ষা করতে হয়, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মাদ্রাসা এই দেশের মধ্যে আছে, কত কত দামি দামি আলেম আছে, প্রত্যেকটি মাদ্রাসায় প্রত্যেক বছরে বছরে হাজার হাজার আলেম তৈরি করছে ওই উলামায়ে কেরামরা। ও আমার মুসলমান ভাইরা, মাদ্রাসার মধ্যে মুসলমান এই সন্তানগুলিকে ইসলাম শিক্ষা দিচ্ছে ওই সমস্ত উলামায়ে কেরামরা, কথা বলেন ঠিক কিনা? ঈমান শিক্ষা দিচ্ছে, আকীদা শিক্ষা দিচ্ছে, ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে শিক্ষা দিচ্ছে। ও আমার মুসলমান ভাইরা, আর কিছু আহম্মক মুসলমান, নামধারী মুসলমান, তারা আলেমদেরকে গালি দেয়, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে মাযহাব পূজারী বলা হয়, আলেমদেরকে নিয়ে কত ঠাট্টা বিদ্রুপ করা হয়, কিন্তু আমার মুসলমান ভাইরা, এই সমস্ত আলেমদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ঈমানকে টিকিয়ে রেখেছে। ওই সমস্ত আলেমদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল
সমস্ত মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বালকেরা যখন সবাই ঘুমিয়ে থাকে, ও আমার মুসলমান ভাইরা, গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু করে 4টার সময় নামাজের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে উঠে কোরআন তেলাওয়াত করে আর ওই সমস্ত ছাত্রদেরকে তৈরি করতেছে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 পূর্বে তিনি বলে গেছেন, শেষ জামানায় কিয়ামতের আলামত একটি হলো আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা প্রসারতা লাভ করবে। এইটার ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম জামিউত তিরমিজি শরীফের 2652 নম্বর হাদিসের মধ্যে থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ইলমকে একটারে উঠিয়ে নেবেন না, বরং আল্লাহ তাআলা আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান ভাইরা, আর গালি দিও না, আলেমদেরকে গালি দিও না। আলেমরা হলো ইলমের রাহবার, আলেমরা হলো ইলমের বাহন। আলেমদের কাছ থেকে এই মুসলমানরা ইলম শিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 80 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, শেষ জামানায় ওয়ায়ুশরাবাল খামরু, মদ পানটা বিস্তার লাভ করবে, মদ পানের মাত্রা বৃদ্ধি হয়ে যাবে, মানুষ মদ পান করতে থাকবে, সবাই পান করতে থাকবে, সব দিকে ছড়িয়ে যাবে। কিছু মানুষ থাকবে তারা সেই হারাম ভক্ষণ করবে না, কিন্তু অধিকাংশ মানুষ মদ পান করবে, মদ বিস্তার হয়ে যাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াজহারুজ জিনা, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। ও আমার মুসলমান ভাইরা, বর্তমান জামানায় জিনা ব্যভিচার ছড়িয়ে পড়েছে, পরকীয়া ছড়িয়ে পড়েছে, বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সব জায়গায় মোবাইলের মাধ্যমে জিনা করতেছে। কথা বলেন ঠিক কিনা? পরপুরুষের সাথে কথা বলতেছে। কিন্তু আমার মুসলমান ভাইরা, এই জিনা ব্যভিচার যদি দুনিয়াতে ছড়িয়ে পড়ে, তাহলে দুনিয়াতে রাসূল বলেছেন গজব আসবে, বিভিন্ন বালা মুসিবত আসবে। সেটাই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। রাসূল 1500 বছর পূর্বে বলে গেছেন এই আলামতগুলি কিন্তু এখন প্রকাশ হয়ে যাচ্ছে। আসুন আমরা পরিবর্তন হই, আমরা সংশোধন হই।